أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সত্যের সন্ধানে সত্যকে সন্ধান করি, আলোকিত জীবন গড়ি। 100% লোক কোরবানি করতে গিয়ে ভুলটা করে, সেটা হলো কোরবানির পশু যারা বানায় কসাই তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়, ঠিক না বেঠিক? পারিশ্রমিক হিসাবে নগদ টাকা তাদের সাথে চুক্তি থাকে, হাজারে কত টাকা এরকম একটা সিস্টেম আছে। এই সিস্টেমে গোটা গরু বলেন ছাগল বলেন এটা তারা বানায়। এই তাদের সাথে যে অর্থ চুক্তি থাকে পারিশ্রমিক হিসাবে, এই পারিশ্রমিকের বাইরে তাদেরকে আবার কোরবানির পশু থেকে কি দেওয়া হয়? গোশত দেওয়া হয়। যদি তাদেরকে অন্য 10 জনের মতো দেওয়া হয় তাহলে তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তারা যেহেতু গরু বানাইছে সেই হিসাবে তাদেরকে অন্য 10 জনকে হয়তো আধা কেজি 1 পোয়া করে আপনি দিচ্ছেন, সাধারণ যাদেরকে দান করছেন, কিন্তু এদেরকে 2, 4, 5 কেজি দিচ্ছেন। কেন? তারা কষ্ট করছে, পরিশ্রম করছে তারা, এই জন্য তাদেরকে দিচ্ছেন। তাহলে পারিশ্রমিক হলো। পরিশ্রম করছে সেটাকে খেয়াল রেখে দিলেন, তাহলে এটা কি হলো? পারিশ্রমিক হলো। আর এই পারিশ্রমিক হিসাবে আপনার কোন কসাইকে অতিরিক্ত গোশত বলেন বা পশুর অন্য কিছু বলেন এটা দেওয়া শরীয়তে জায়েজ নাই। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক একবারে স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়। বিশেষ করে সহিহ বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে তার নির্দেশ পাওয়া যায়। তিনি বলেছেন, লা ইউতা ওয়ালা ইউতা লিজাযারাতিহা শাইআ। কুরবানির পশু এটা কসাই যারা কাটে অথবা এটাকে বানায় তাদেরকে এই কোরবানির পশু থেকে কোনো কিছু দেওয়া যাবে না। নিজে খাও, মানুষকে দান করো, জমা করো, কিন্তু বিক্রি করা যাবে? যাকে আপনি দান করছেন সে বিক্রি করতে পারে, কিন্তু আপনার কোরবানির গোশত আপনি বিক্রি করতে পারবেন? যেহেতু বিক্রি করা যায় না, অতএব পারিশ্রমিক হিসাবেও কাউকে দেওয়া যায় না। বিধায় আপনার যে কসাই এই পশুটা বানায় দিছে তাকে যদি আপনি টাকা দিলেন আর গোশত অতিরিক্ত দিলেন এই জন্য, এই খেয়াল থেকে যে সে কষ্ট করছে, পরিশ্রম করছে, তাহলে পরিশ্রমের বিনিময় দিলেন, সেই হিসাবে এটা কি হবে না? জায়েজ হবে না। সবচেয়ে বড় কথা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। ব্যাস। কোরবানির পশু যারা জবাই করে, সহযোগিতা করে অথবা পারিশ্রমিক নিয়ে জবাই করে, 2 রকম। শহরে পয়সা ছাড়া কেউ কাজ করে দেয় না, কিন্তু গ্রাম অঞ্চলে গ্রামের আত্মীয় স্বজন এসে কোরবানিটা আপনার করে দিয়ে চলে গেল, করে না? ফ্রিতে করে দিয়ে চলে গেল। আপনি যদি পারিশ্রমিক হিসাবে কোরবানি গোশত থেকে দেন তবে না যায়। সেই বুখারী হাদিস যেটা নিষেধ করা হয়েছে, ওয়ালা ইউতিয়া ফি জাযারাতিহা শাইআন, কোরবানির যারা কসাইয়ের কাজ করলো তাদেরকে কোরবানির গোশত মোটেই দেবে না। দেবে না মানে এই ক্ষেত্রে বুঝতে বাড়াবাড়ি করেছে হাদিসটাকে। দেবে না মানে সেটা পারিশ্রমিক হিসাবে দেবে না। মজদুরি দিয়ে দেন, আপনি মজদুরি দিতে হইলে, অথবা কেউ ফ্রি করে দিলে অসুবিধা নেই, কিন্তু একটা লোকে মজদুরি দিয়ে দিলেন যে কোরবানি করা ধরেন কত নেই আজকাল এখানে 25-50 রিয়াল, ধরেন 50 রিয়াল কমপক্ষে, বা 100 রিয়ালও নেই কোরবানি দেন, ধরে নিলাম একটা কিছু, 50 রিয়াল পারিশ্রমিক দিয়ে দিল। আর তারপরে তখন পারিশ্রমিক পেয়ে গেছে, চলে যাবে, এই ভাই তুমি একটু আমার বস্তুগুলো নিয়ে যাও। জায়েজ কিনা? জায়েজ। তো এই ক্ষেত্রে এক শ্রেণীর লোকের এত কড়াকড়ি করে আমাদের দেশে যে না 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 না, ও যেহেতু জবাই করেছে ওকে হাদিয়াও দেওয়া যাবে না। হাদিয়া দিতে নিষেধ না, যে কোনো স্তরের লোককে হাদিয়া দিতে পারে। কোরবানির পশুর গোশত থেকে বা কোরবানির পশুর কোনো অংশ থেকে যে কসাই থাকবে, যে জবেহ করার যে বিনিময়, সেটি দেওয়া যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী এবং মুসলিমে বর্ণিত হাদিস বলেন যে আমরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকুমা আলাল বুদনি ওয়ালা উতি আলাইহা শাইআন ফি জাযারাতিহা, যে আমি যেন নিজেই কোরবানির এই উট জবেহ করি এবং সেটা দায়িত্ব পালন করি, এবং সেখান থেকে উট অথবা বকরির গোশত থেকে, উটের গোশত থেকে যেন আমি তার যে কসাইয়ের কোনো বিনিময় এবং তার পারিশ্রমিক যেন আমি সেখান থেকে পরিশোধ না করি। অনুতিয়াহু ওয়ানাহনু নুতিহি মিন ইনদিনা, মুসলিম শরীফের মধ্যে আছে, সেটি নিজের পক্ষ থেকে অন্য কোনো বিনিময়ের মাধ্যমে কসাইয়ের পারিশ্রমিক পরিশোধ করতে হবে। তবে হ্যাঁ, কসাইকে তার পারিশ্রমিক দেওয়ার পর যদি সে দরিদ্র হয় তাহলে তাকে সাদাকা করা যেতে পারে কোরবানির গোশত থেকে। আর যদি সে দরিদ্র না হয় তবুও তাকে গিফট করা যেতে পারে, হাদিয়া হিসেবে কোরবানির গোশত দেওয়া যেতে পারে, তবে সেটি পারিশ্রমিক নয়। পারিশ্রমিক তাকে পরিপূর্ণ মাত্রাতেই দিতে হবে।
যারা কুরবানির গোশত কুটে তাদেরকে আমরা টাকা দিই না? এটার বিনিময় কি দেই না? গোশত দেন, টাকা দিই। টাকা দিতে হবে, টাকা দিতে হবে। যারা তাদেরকে উপযুক্ত কি দিতে হবে? মজুরি দিতে হবে। এবার মজুরি নেওয়ার পর এরপরে তারা আপনি কি করেন? অনেকগুলি গোশত দিয়ে দেন না? অনেকগুলি গোশত, তোমরা যখন কষ্ট করছো ন, এই তোমার এতটুকু দিলাম, একের মুঠ করে দেন, বাস 2-3 জনের 2 মুঠ দিয়ে বিদায় করে দেন। টাকাও দিলেন, আবার কতগুলি পরিমাণে গোশত দিলেন। আচ্ছা, এই যে গোশতটা তাকে যে পরিমাণে দিলেন, আপনার কাছে কেউ যখন আপনার পাড়া প্রতিবেশী বা কোনো গরিব ব্যক্তি আসে গোশত চাওয়ার জন্য, তার পরিমাণে কি আপনি গোশত দেন? হ্যাঁ, তাহলে তার অতিরিক্তটা কিসের জন্য দিলেন? পরিশ্রমের জন্য চলে আসছে। অতিরিক্তটা কিসের জন্য চলে আসছে? আপনার কাছে আপনার পাড়ার আরেকটা লোক এসে বললো, ভাই আমার একটু গোশত দেন, কুরবানি গোশত। তখন তার 1 টুকরা 2 টুকরা 3 টুকরা দেন, কিন্তু সে পরিশ্রম করার কারণে তাকে আপনি 1 কেজি 2 কেজি দেন। সুতরাং অতিরিক্ত অংশটা হয়ে যাবে কি? পরিশ্রমের বিনিময়। হ্যাঁ, পরিশ্রমের বিনিময়। পরিশ্রমের বিনিময়ে গরুর গোশত থেকে, আপনার কুরবানির গোশত থেকে একটা টুকরা দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? একটা টুকরা দেওয়া যাবে না। যদি আপনাকে তাকে দিতে হয়, তাহলে সাধারণ মানুষকে, সাধারণ যারা আপনার কাছে আসে গরিবদেরকে আপনি সাধারণভাবে যতটুকু দিবেন এতটুকু দিতে পারবেন, তার বেশি দিতে পারবেন না। কুরবানির গোশত দিয়ে আপনি যদি কষায়ের মজুরি দেন, আপনার কুরবানি হবে না। আপনাকে কষায়ের মজুরি দিতে হবে আলাদা করে, আলাদা করে তার সাথে আপনি দাম দর করে নেবেন। আপনি পারিশ্রমিকটা গোশত দিয়ে দিলে হবে না। এই ব্যাপারে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসছে। তিনি বলেন, আমারানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না আকওয়ামা আলা বুদনিহি ওয়া আন্নাল উকাসসিমা লুহুমাহা ওয়া জুলুদুহা ওয়া জিলালাহা আলাল মাসাকিনে। এই হাদিস থেকে প্রমাণ হয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তোমার কি করো, তুমি যখন কুরবানি করো, ওয়ালা উতিয়া ফি জিজারাতিহা মিনহা শাইআন, তুমি কুরবানির গোশত থেকে কোনো কিছু দিয়ে কষায়ের কোনো মজুরি তুমি দিবা না। সুতরাং আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, যারা আমার লাইভটি শুনছেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটি পৌঁছে দেবেন। গুরুত্বপূর্ণ কথা, আপনি যারা আপনার কুরবানির গোশত অর্থাৎ যারা কষাই, অর্থাৎ যারা গোশতটা আপনার কুটে কাটে দিবে, আপনি এই গোশত থেকে তাদেরকে মজুরি দিলে আপনার কুরবানিটা হবে না। আপনি তাদের সাথে আগে চুক্তি করবেন যে তুমি আমার গরুটা কুটে কাটে দিবা, কত টাকা নিবা, যেটা চুক্তি হবে আপনি ওইটা দিবেন। ওইটার বাইরে আপনি তাকে গোশত দিতে পারবেন, তবে এখানে একটা শর্ত আছে। শর্ত হলো, আদার্স লোকদেরকে আপনি যেই পরিমাণ দেন ওইটার সাথে মিল রেখে যদি আপনি দেন কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার যদি নিয়তে এমনটা থাকে যে তারা অনেক কষ্ট করছে, গরু কুটাকুটি করছে, তাদেরকে একটু বেশি দেই, তাইলে কিন্তু আপনি এখানে নিয়তের মধ্যে ভেজাল লাগাই ফেললেন। সুতরাং নিয়ত থাকতে হবে যে আমি, তারা যেহেতু কুরবানি দেয় নাই, আমি তাদেরকে অন্যদেরকে যেভাবে দিচ্ছি ওই পরিমাণেই দেব, তাদেরকে বেশি দেওয়ার দরকার নাই। কোরবানির গোশত জমিয়ে রাখা যাবে কিনা, কোরবানির গোশত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ আছে কিনা, জবাইকারী কসাই বা সহযোগিতাকারীকে চামড়া গোশত কোরবানির পশুর কিছু গোশত পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কিনা, অস্ত্র জবাই করব যে অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দ্বারা জবাই করা। আমাদের সমাজে একটা প্রচলন আছে যে 3 দিনের বেশি কোরবানির পশুর গোশত জমায়ে রাখা যায় না। অনেকে বলে আর কি, এটা একদম ফাও কথা। কোরবানির পশুর গোশত 3 দিনের বেশিও জমায় রাখতে পারবেন। গত বছরের গোশত এবছরও পর্যন্ত যারা জমায় রাখছেন, যদি মনে করেন হুজুর এটা খাবো না, না খাইলে আমার দিয়ে দিন, কি করা, কথার কথা, মনে করে এটা খাওয়া যায় না। অনেকে আকিকার গোশত খাইতে চায় না। কিসের গোশত? আমি আমার মসজিদে যখন আলোচনা করছি আকিকার গোশত, তো অনেক আকিকার গোশত খামো, তো যখন বলছি আমি কই না খাইলে আমারে পাঠাই দিন, তখন সবাই খায়। তাহলে ঠিক আছে, আপনি যেহেতু খাইবেন তার মানে এটা খাওয়া জায়েজ আছে। আকিকার গোশত খাইতে চান, আমি বললাম আকিকা যার, ও যদি খাইতে পারে ওরেও খাওয়াইবেন। ও তো পারে না, বাচ্চা মানুষ আর কি পারবে। তো কথার কথা, যার আকিকা ও পারবে, এক কাজ করবেন, বাচ্চা 7 দিনের দিন আকিকা দেন না, ফ্রিজে রেখে দিবেন, এটা বড় হইলে খাওয়াই দিবেন। যার আকিকা ও খেতে পারবে, বাপও খেতে পারবে, মা খেতে পারবে, দাদা দাদি সবাই খেতে পারবে, গরিবরাও খেতে পারবে, কোনো সমস্যা নাই। তো অনেকে কয় হুজুর এটা খেতে পারবে? হ্যাঁ,
তো আমি যখন বলছি ঠিক আছে না খাইলে আমারে দিয়ে দেন, তখন না না ঠিক আছে তাহলে খাওয়া যাবে, খায় তাহলে এটা খাওয়া যাবে, 3 দিনের বেশি জমায়া এটা খাওয়া যাবে। আরেকটা বিষয়, কোরবানি শরীকে করলে অবশ্যই পাল্লা দিয়ে ওজন করবেন, অবশ্যই কোরবানি শরীকে করলে অবশ্যই ইনসাফের সাথে ওজন করবেন, ইনসাফের সাথে ওজন করবেন, এটা মাথায় রাখবো। ইনসাফের, কারো উপর যেন কোনো জুলুম না হয়, এটা খুব সতর্ক থাকা, এই কথাগুলো খুব মাথায় রাখবো। আরেকটা মাসালা শুনি আমরা, গোস্ত চর্বি, বলেন গোস্ত চর্বি, এগুলা কোরবানির গোস্ত চর্বি ইত্যাদি বিক্রি করা জায়েজ আছে কিনা? না, বিক্রি করা জায়েজ নাই। কোরবানির গোস্ত চর্বি এগুলা বিক্রি করা জায়েজ নাই। যদি কেউ ভুলে বিক্রি করে ফেলেন পূর্ণ মূল্য সদকা করে দিতে হবে। কোরবানির গোস্ত বেচা জায়েজ নাই, চর্বি বেচা জায়েজ নাই, যদি বেচেন মূল্য সদকা করতে হবে। জবাইকারী, কসাই বা সহযোগিতাকারীকে চামড়া, গোস্ত, কোরবানির পশুর কিছু গোস্ত পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে কিনা? বলেন সবাই, যাবে না। তাহলে বলেন তো, জবাইকারী, কসাই বা কাজে সহযোগিতাকারী এদেরকে চামড়া, গোস্ত অথবা কোরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে? যাবে না, জায়েজ নাই। আল্লাহ, পারিশ্রমিক দেওয়ার পর যাদেরকে দিয়া কাজ করাইছেন, পারিশ্রমিক দেওয়ার পর চলে গেছে, বাস আপনার পাশের বাড়ির চাচাতো ভাইয়েরা কাজ করছে বুঝতে, তো এরা চলে গেছে, চলে যাওয়ার 2-3 দিন পরে ডাক দিচ্ছেন, কিরে কি অবস্থা, গোস্ত টোস্ত খাইছো? কথার কথা, হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইছে। 1 প্যাকেট আপনি হাদিয়ার নিয়তে দিয়ে দিলেন, আপনি রেখে দিচ্ছেন যে ওরে এটা হাদিয়া দিব, তো বললেন না এটা তোমার হাদিয়া, কথাটা বুঝেন, কিন্তু পারিশ্রমিক হিসাবে দিবেন না। এরপরে আপনার যদি মনে হয় না আমি হাদিয়া হিসাবে ওরে 1-2 প্যাকেট গোস্ত দিব, তাহলে এটা দিয়ে যায় আছে। কিন্তু সাবধান, যিনি কাজ করবে তিনিও এই নিয়ত রাখতে পারবে না যে কিছু পাবো, আর যিনি দিবেন তিনিও এই নিয়ত রাখবেন না যে ওরে পারিশ্রমিক হিসাবে কিছু দিমু, নাউজুবিল্লাহ, এই নিয়ত করাই যাবে না। 500 টাকা পারিশ্রমিক হলে 500 পারিশ্রমিক দিতেই হবে, 1000 পারিশ্রমিক হলে পারিশ্রমিক 1000 দিতেই হবে। এরপরে আপনার মন চাইলে আপনি হাদিয়া দেন, কোনো সমস্যা নাই। মোট কথা, গরুর কিছু দিয়ে, পশুর কিছু দিয়ে হাদিয়া দেওয়া জায়েজ, কিন্তু পারিশ্রমিক দেওয়া জায়েজ নেই। অস্ত্র জবাই করব যে অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দ্বারা জবাই করা উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ সব জিনিসের উপর অনুগ্রহ করা এটা বিধিবদ্ধ করেছেন, এমনকি পশু জবাই করার ক্ষেত্রেও। ফাইদা কাতালতুম, তোমরা যখন হত্যা করো, আও যাবাহতুম, অথবা জবাই করো, ফাহসিনু যিবহা, জবাই করবা সুন্দরভাবে, ফাহসিনু, তোমরা সুন্দরভাবে জবাই করবা। এর মানে অন্য বর্ণনায় রাসূল বলেন, ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শুফরাতা, তোমাদের প্রত্যেকে যেন অস্ত্রটা ভালোভাবে ধার করে নেয়, এই অস্ত্র দিয়ে যেন জবাই করে, পশুটা যেন তাড়াতাড়ি তার জানটা বের হয়। এইভাবে আমরা এমন অস্ত্র দিয়ে আমরা জবাই করব। এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, প্রশ্নটি করেছেন আমাদের ভাই খালিদ। মোহতারাম, ঢাকায় তো কসাই পাওয়া অনেক সমস্যা, গ্রামগঞ্জে তো আরও বেশি সমস্যা। কসাই যদি গোস্ত বানিয়ে দেয় এবং পারিশ্রমিক হিসেবে কিছু টাকা দিলাম আর কিছু গোস্ত দিয়ে তাকে বিদায় করলাম, এটা জায়েজ আছে কিনা? দ্বিতীয়ত আরেকটি বিষয়, সেটি হচ্ছে পারিশ্রমিক হিসাবে কসাইকে চামড়া বন্ড কিছু দিয়ে দিলে এটা হবে কিনা? সম্পূর্ণরূপে একটি হারাম কাজ, নাজায়েজ কাজ, নিষিদ্ধ কাজ, এটা কোনোভাবেই করা যাবে না। যিনি আপনার গোশত বানিয়ে দিচ্ছেন, আপনাকে সময় দিচ্ছেন, ঈদের দিন তার আত্মীয় স্বজন পরিবার পরিজনের সাথে ঈদ না করে আপনাকে সময় দিচ্ছেন, আপনার কোরবানির পশু প্রস্তুতি বা তৈরি করতে অথবা বানিয়ে দিতে, জবাই করতে আপনাকে সহযোগিতা করছেন, তাকে সম্পূর্ণ স্বতন্ত্র আলাদাভাবে আপনার পারিশ্রমিক দিতে হবে। যদি না দেন আপনার কোরবানি অশুদ্ধ হবে। কেন অশুদ্ধ হবে? কারণ হচ্ছে, একটা পশু যখন আপনি ক্রয় করছেন, যেমন আপনার কাছে আপনার পারিবারিক খরচাদির পরে একটা ধন থাকতে হবে, সম্পদ থাকতে হবে, টাকা থাকতে হবে, নেশাব পরিমাণ মাল থাকতে হবে, যেই মালের ভিত্তিতে আপনার উপরে কি হচ্ছে, কোরবানিটা আবশ্যক হচ্ছে। মালটা কি? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য। 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য, যেটা বর্তমান বাজার দর 60,000 থেকে 80,000 রৌপ্যের হিসেবে, এবং স্বর্ণের হিসেবে প্রায় 6 লাখ থেকে 8 লক্ষ টাকা। এই পরিমাণ সম্পদ আপনার কাছে থাকলে আপনার উপরে কোরবানি আবশ্যক। এখন কোরবানির পশু কিনতে গিয়ে আপনি সব টাকা শেষ করে ফেলেছেন,
কষায় যিনি গরু তৈরি করে দেবে, প্রস্তুত করে দেবে, বানিয়ে দেবে, গোশত তৈরি করে দেবে, সেই কষাইকে যদি আপনি পারিশ্রমিক না দেন বা এখানে যদি আপনি তাকে একটা বুঝ দেন গোস্ত টোস্ত দিয়ে, তাহলে কিন্তু আপনার কোরবানি অশুদ্ধ হবে, কোরবানি শুদ্ধ হবে না। এটা গেলো একটা বিষয়। ভাগে অনেকে যখন কোরবানি দেয়, দেখবেন ভাগে কিছু মানুষ আছে যারা 7 ভাগে কোরবানি দিচ্ছেন, আলহামদুলিল্লাহ জায়েজ রয়েছে। দোহাইনা বাকারাতানা আন সাবাতিন, 7 ভাগে সাহাবীরা কোরবানি দিয়েছেন, আপনারা দিতে পারেন। তবে 7 ভাগে দেওয়াটা ইসলামে উৎসাহিত করা হয়নি, বরং এককভাবে দেওয়াটা উত্তম হোক, সেটা একটা ছোট্ট ছাগল। যখন আপনি 7 ভাগে কোরবানি দেবেন, 7 জন অংশ নেবেন, সমানভাবে সবাই কাজ করার চেষ্টা করবেন। হয় কষায় নেবেন, আর নিজেরা পারলে নিজেরা কাজ করবেন, সবাই সমানভাবে কাজ করবেন। হ্যাঁ, মাজুর অক্ষম ব্যক্তি যদি থাকে, সেক্ষেত্রে কেউ যদি ইহসান করে তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সমাজে যেটা হয়, ধরেন 7 ভাগে কোরবানি দিচ্ছে, 7 জনের মধ্যে 4 জন যুবক আর 3 জন থুরথুরে বুড়া। এখন এই বুড়া মানুষগুলো কাজ করতে পারতেছে না, 4 জন মিলে কাজ করতেছে। এই 4 জন আবার চিন্তা করতেছে যে আমরাই সব কাজ করে ফেললাম, ওনারা কিছুই করলো না। এই যে মানবিক একটা অভিযোগ, এই অভিযোগগুলো আসলে আপনারা করার চেষ্টা করেন না, এতে করে কোরবানিটা অশুদ্ধ হয়। কোরবানি একমাত্র আল্লাহর জন্য হবে। হ্যাঁ, আপনি কষায় পান না ঈদের দিন, ঈদের দিন তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে, অর্থাৎ ইয়ামুন নাহার, যেদিন কোরবানি করা হবে, পশু জবেহ করা এবং রক্ত প্রবাহিত করা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। তো আপনি যখন পশু জবেহ করছেন, আপনি যখন কোরবানি করছেন, কোরবানি করার পরে আপনি এই আল্লাহর কাছে যদি চান যে এটা কবুল হোক, তাহলে আপনাকে শ্রম দিতে হবে এবং আপনাকে হয় কষায় ঠিক করতে হবে অথবা অন্য কোনো মানুষের সহযোগিতা নিতে হবে পারিশ্রমিক দিয়ে। কিন্তু একজনের ঘাড়ে সব কিছু চাপিয়ে দেওয়া এটা ঠিক না। আপনি কোরবানির দিন আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে জবেহ করা। এখন কোরবানির দিন আপনি কোরবানি করতে পারলেন না, আপনি পরের দিন করেন। সেদিন পারলেন না, তার পরের দিন করেন। মনে রাখবেন, কোরবানি করা যায় 3 দিন, 10, 11, 12 জিলহজ্জের 10, 11, 12 এই 3 দিন কোরবানি করা যায়। তাহলে 3 দিনের যে কোনো একদিন আপনি কোরবানি করতে পারেন। পারিশ্রমিক হিসাবে কসাইকে অথবা মহল্লার কোনো যুবককে অথবা গোশত যে বানিয়ে দিয়েছে তাকে গোশত দিবেন এমনি। ধরেন পারিশ্রমিক, আপনার সাথে তো একটা কন্ট্যাক্ট আছে, অথবা আপনার এলাকার বাজার দর একটা আছে না, বিয়ে শাদিতে যখন আপনি গরু জবেহ করেন, কষায় নিয়ে আসেন না আপনি, তো কষায় নিয়ে আসার পরে কষাইকে একটা গরুর জন্য আপনি কত টাকা দেন? 5,000 দেন অথবা 6,000 দেন অথবা এলাকা ভেদে 3,500, 4,000 দেন। আপনি তো দেন কিছু না কিছু। তো আপনি ওই এলাকার ওপর ভিত্তি করে ওই অ্যামাউন্টটা নির্ধারণ করে আপনি সেই কষাইকে সেই টাকাটা দেন। অনেক সময় দেখা যাচ্ছে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইকে নিয়ে আসা হচ্ছে, কিন্তু তাদেরকে পারিশ্রমিক স্বরূপ গোশত দিয়ে দেওয়া হচ্ছে। এরকম করবেন না, বরং গোশত আপনারা এমনিতেই দিবেন পারিশ্রমিকের বাইরে। যদি দেন আপনি সওয়াব পাবেন, আর যদি না দেন আপনার গুনাহ হবে না। কিন্তু কি হয়, ওই অনেকে পারিশ্রমিক স্বরূপ গোশত দেয়, এটা ইসলামী শরিয়ায় জায়েজ নাই। এই ভুলটা আপনারা কেউ করবেন না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রশ্ন করেছেন, গ্রাম এলাকায় প্রায় দেখা যায় যে কুরবানির গরু যারা বানায়, অর্থাৎ যারা গোশত বানায়, তাদেরকে টাকা না দিয়ে গোশত দিয়ে দেওয়া, এই গোশত দেওয়া কি জায়েজ? জবাব, জায়েজ নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কসাই বা কসাইয়ের কাজ করে তাকে কোরবানির গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া নিষিদ্ধ করেছেন, সুতরাং এটি জায়েজ নেই। আপনাকে তাকে পারিশ্রমিক জন্য আলাদাভাবে দিবেন আপনি, এরপরে যদি আবার গোশত খেতে দেন উপহার হিসাবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু গোশত তাকে পারিশ্রমিক হিসাবে দেওয়া জায়েজ হবে না।